নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। তাই এই চ্যানেলের নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতন আবার বলি, সবাই বলেন যে আপনি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বলবো, যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানিয়ে বলবো, আগে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেন, যেটা সবার আগে করবেন। এত পরিশ্রমের ফল যদি আপনার কাজে লাগে, মনে হয় যে ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ, তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি আগে অন করুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনিও অনেক বেশি সচেতন থাকতে পারেন। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830006733, 9830092045 এবং 8335012267। আমাদের বাড়িতে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটার নাম রান্নাঘর। আজকে এই নিয়ে কিছু বলার চেষ্টা করব, তবে তার আগে বলি, আমরা আছি সমস্ত ধরনের সোশ্যাল সাইটে, ঠিক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। সৌভাগ্য ও সমৃদ্ধি মানেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আমাদের ওয়েবসাইটে www.astrosobhrsachi.com এ রান্নাঘর মানেই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। রান্নাঘরে এই ভুলে বাড়ছে আপনার অশুভ শক্তি। সতর্ক থাকুন এখনই। চলুন জেনে নিই আজকের ভিডিও। আধ্যাত্মিক ও বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, এটি আমাদের বাড়ির শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই পুরো পরিবারের স্বাস্থ্য, মনোভাব এবং আর্থিক অবস্থার উপর বিশাল প্রভাব পড়ে। তাই রান্নাঘরে কিছু ভুল অভ্যাস অজান্তেই নেগেটিভ বা অশুভ শক্তি বাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই আপনার জীবনে খুব বড় সমস্যা বাড়াচ্ছে। রান্নাঘরের এমন কিছু সাধারণ ভুল যা অশুভ শক্তি বাড়াতে পারে। 1 নম্বর, নোংরা ও অগোছালো রান্নাঘর রাখা। যদি আপনার রান্নাঘর সবসময় নোংরা থাকে, বাসন জমে থাকে এবং জিনিসপত্র এলোমেলো থাকে, তাহলে জানবেন এটা হলো জীবনের সবথেকে বড় ভুল। বাস্তুশাস্ত্রে বলা হয়, নোংরা জায়গায় নেগেটিভ এনার্জি দ্রুত জমে। এতে শুধু অশান্তি নয়, আর্থিক সমস্যাও বাড়তে পারে। তাই প্রতিদিন রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। 2, রাতের বাসন না ধুয়ে রাখা। আমরা কি করি, খেয়ে দিয়ে রাত্রিবেলা বাসন জড়ো করে রেখে দিই? না, অনেকেই রাতের বাসন সকালে ধোয়ার জন্য রেখে দেন, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি খুবই অশুভ বলে ধরা হয়। কারণ রাতভর নোংরা বাসন পড়ে থাকলে তা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এবং বাড়ির পরিবেশকে ভারী করে তোলে। তাই এই বিষয়ে
সতর্ক থাকুন। ধরুন বাড়িতে 5 জন মেম্বার, নিজেদের যে বাসনটাতে খেলেন নিজেরাই একটু ধুয়ে রেখে দিন। 3 নাম্বার, ভাঙা বা ক্ষতিগ্রস্ত বাসন ব্যবহার করা, ফাটা, চিপড় বা ভাঙা প্লেট, কাপ বা হাঁড়ি ব্যবহার করা শুধু স্বাস্থ্যগত দিক থেকে নয়, এনার্জির দিক থেকেও এটা ভীষণ খারাপ। এটি জীবনে বাধা ও আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। তাই এমন জিনিস যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত। ভাঙা প্লেট, কাপ, থালা, বাসন, হাঁড়ি কুড়ি রাখবেন না। 4, রান্নাঘরে অন্ধকার রাখা। যদি আপনার রান্নাঘরে পর্যাপ্ত আলো না থাকে, সবসময় অন্ধকার বা স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে সেখানে নেগেটিভ এনার্জি দ্রুত জমতে পারে। সূর্যের আলো, এবং ধরুন ফ্ল্যাট বাড়ি, তাতে কিন্তু সূর্যের আলো নেই, তাতে ভালো আলো, বাতাস পজিটিভ এনার্জি বাড়ায়। তাই রান্নাঘর সবসময় উজ্জ্বল রাখার দরকার। এবার হচ্ছে যে চুলা বা গ্যাস যেটাতে আমরা রান্না করি বা উনুন যেটাকে বলি, এটা নোংরা রাখা। চুলা হলো বা যেটা রান্নার জায়গা, সেটা হলো রান্নাঘরের সব থেকে বেশি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অগ্নিতত্ত্বের প্রতীক, যা শক্তি ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত। যদি চুলা নোংরা থাকে বা ঠিক মতন পরিষ্কার না করা হয়, তাহলে তা আর্থিক সমস্যা ও অশান্তির কারণ হতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই উনুনকে সবসময় পরিষ্কার রাখুন বা চুলাকে সবসময় পরিষ্কার রাখুন। খাবার নষ্ট করা বা অপচয় করা। খাবারকে অনেকেই অন্ন দেবতা হিসাবে মানেন, ইনফ্যাক্ট আমি নিজেও মানি। তাই খাবার অপচয় করা বা ফেলে দেওয়া আধ্যাত্মিকভাবে অশুভ বলে মনে করা হয়। এতে ঘরে অভাবের শক্তি তৈরি হয় এবং ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। 7 নাম্বার, রান্নাঘরে নেতিবাচক কথা বলা বা ঝগড়া করা, নেগেটিভ কথা বলা বা ঝগড়া করা। রান্না করার সময় যদি ঝগড়া, রাগ বা নেতিবাচক কথা বলা হয়, তাহলে সেই এনার্জি খাবারের মধ্যেও ছড়িয়ে পড়ে। পরে সেই খাবার খেলে পরিবারের সদস্যের মনেও তার প্রভাব পড়তে পারে। তাই অতি অবশ্যই এবং তাদের দেখবেন অনেক সময় তরকারিতে নুন বেশি পড়ে গেল, ঝাল বেশি পড়ে গেল, নুন পড়লই না, নানান ধরনের অবস্ট্রাকলস আসে। কিভাবে এই অশুভ শক্তিকে দূর করবেন? প্রথমত, প্রতিদিন রান্নাঘর পরিষ্কার রাখুন এবং অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। দ্বিতীয়ত, রান্নার আগে বা পরে একটুখানি যদি সম্ভব হয় প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করুন। তৃতীয়ত, সূর্যের আলো বা পর্যাপ্ত আলো, বাতাস ঢুকতে দিন এবং মাঝে মাঝে ধূপ বা সুগন্ধ ব্যবহার করুন। চতুর্থত, ভালো মনের সঙ্গে রান্না করুন, কারণ আপনার এনার্জি খাবারের মধ্যে পুরো পরিবারে ছড়িয়ে পড়বে, সেটাই তো আমরা চাই। সব শেষে একটা কথা মনে রাখবেন, রান্নাঘর আপনার বাড়ির হৃদয়, হার্ট। এটিকে পরিষ্কার, ইতিবাচক ও শান্ত রাখলে শুধু অশুভ শক্তি দূর হবে এমনটা নয়, আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিও হু হু করে বাড়তে থাকবে। আবারও বলি, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে, বিশেষ করে এটা মা বোনেদের জন্য করা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে আপনাদের সৌভাগ্য ও সমৃদ্ধিকে নিয়ে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে।
আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।